স্বামীর চরিত্র সম্পর্কে স্ত্রী সন্তুষ্টি না, স্ত্রীর চরিত্র সম্পর্কে স্বামী সন্তুষ্টি না, একজন আরেকজনেরটা জানেও না এমনও আছে। কিন্তু নবী রাহমাতুল লিল আলামিনের সেই গুণ সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে স্পষ্ট ঘোষণা দিয়েছেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমাদের নবীকে আল্লাহ তাআলা সেইভাবে সাজিয়েছেন, সেভাবে যেখানে আপনার আঙ্গুল দেওয়া তো দূরের কথা, যেখানে আপনি পিন রাখারও কোনো জায়গা পাবেন, বলেন না, পিন রাখার কোনো জায়গা পাবেন? আর কত সুন্দর ওয়ালা চেহারা আছে, নবীজির চেহারার মতো একটা সুন্দর চেহারা দেখেন, হাসির কোনো তুলনা নাই, এক একজনের হাসি দেখে ফিদা হয়ে যায়, এরকম চমৎকার চমৎকার হাসি পৃথিবীতে আছে। নবীজির মুস্কি হাসির মতো একটা হাসি দেখান, আর একটু জোরে বলেন না। চোখের দিকে তাকালেই হারিয়ে যায়, দুনিয়ার খবর থাকে না, এত সুন্দর চোখ আছে। কিন্তু মা জাগাল বাসারওয়ালা নবীজির চোখের মতো একটা চোখ দেখান, আরো জোরে বলতে হবে। হাঁটার মানুষের অভাব নাই, মিলার মানুষের অভাব নাই, আত্মীয়তার মানুষের অভাব নাই, স্বামী হওয়ার মেয়ের জামাই হওয়ার মানুষের অভাব নাই। নবীর মতো একজন দায়িত্ববান দেখান, খুঁজে পাবেন না সৃষ্টি জগতে। সুবহানাল্লাহ বলতে থাকি। মেয়ের জামাই অনেক আছে, মেয়ের জামাই অনেক আছে, সিদ্দিক আকবরের মেয়ের স্বামীর মতো একজন স্বামী পৃথিবীর জগতে নাই। সুবহানাল্লাহ বলি। বাবা অনেকে আছে, নবীর মতো একজন দায়িত্বশীল বাবা পৃথিবীতে আরেকটা নাই। স্বামী অনেক আছে, নবীর মতো দায়িত্ববান স্বামী পৃথিবীর বুকে আরেকটা নাই। আপনি শুনলে শুনলে পড়লে অবাক অবাক হয়ে যাবেন এবং জানলে খুশি হবেন। অনেক অনেক অন্য ধর্মের মানুষ নবীর জীবন চরিত্র পড়ে নবীর প্রেমে পাগল হয়ে কালিমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। নবীজির চোখ মোবারক বেমিসাল, নবীজির হাসি মোবারক বেমিসাল, আমাদের নবীর চেহারা মোবারক বেমিসাল, নবীজির হাঁটা বেমিসাল, নবীজির বসা বেমিসাল, নবীজির শোয়া বেমিসাল, নবীজির কথা বলা ওমা ইউনতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, নবীজির কথা মোবারক বেমিসাল, নবীজির চোখ মোবারক বেমিসাল, নবীজির ব্যবসা মোবারক বেমিসাল, নবীজির পুরাটাই জীবন বেমিসাল বেমিসাল। আপনি আমি করলে কারো জন্য অনুকরণীয় হয় না, অনুসরণীয় হয় না, কিন্তু নবীর প্রত্যেকটা কাজকে আল্লাহ তাআলা বিশ্ববাসীর জন্য সুন্নত বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। সর্বদিকে আমাদের নবী শ্রেষ্ঠ। আল্লাহ তাআলা সেইভাবে আমাদের নবীকে বানিয়েছেন। সৌভাগ্য আপনার আমার, সেই নবীর উম্মতের খাতায় আপনার আর আমার মতো গুনাহগারের নাম লেখা। আর একটু জোরে বলি, আর একটু মোহাব্বতের আওয়াজে। নবীজি এসেছেন, পৃথিবীতে থেকেছেন, বিচরণ করেছেন, শিখিয়েছেন একটাই কাজ, সেটা হচ্ছে ঈমানের সেক্টর, আর একটা হচ্ছে নেক আমলের সেক্টর। আপনার আমার জীবনের প্রত্যেকটা সেক্টরে আল্লাহ তাআলা নবীর মাধ্যমে সমাধান দান করে দিয়েছেন। সুবহানাল্লাহ। পানি কিভাবে খাবো ইসলামে তা বলে দেওয়া আছে, শুভ কিভাবে ইসলামে তা বলে দেওয়া আছে, ওয়াশরুমে ঢোকা কিংবা বের হওয়ার নিয়মটা পর্যন্ত ইসলামে বলা থেকে বাদ পড়ে যায় নাই। তার মানে ইসলামে মানব জীবন কেন্দ্রিক প্রত্যেকটা বিষয়ের সমাধান আল্লাহ তাআলা দান করেছেন। বলি সুবহানাল্লাহ। দুর্ভাগ্য, ব্যর্থতা আমাদের, আমরা সেই ইসলাম ধর্মের নিয়ামত নেওয়ার মতো নিতে জানি নাই, রাখার মতো রাখতে জানি নাই, বুঝার মতো বুঝতে চেষ্টা করি নাই বলে আজকে আপনার আমার জীবনে দুঃখ দুর্দশার পাহাড় জমে আছে। না হয় রবের বান্দা যারা হয় তাদের জন্য কষ্টটাও নিয়ামত হয়ে যায়। সুবহানাল্লাহ। যারা রবের প্রিয় বান্দা হয়ে যায় তাদের জন্য কষ্টের জীবনও শান্তির হয়ে যায়, আগুনও তাদের প্রশান্তির হয়ে যায়। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এই ধর্মের ভিতর বাহিরে অনেক নির্যাস আছে, অনেক ধরনের নিয়ামত আছে। মনোযোগ দেওয়ার চেষ্টা রাখবেন। কিছু কিছু পরিবারে শাশুড়ি বউয়ের মধ্যে ঝামেলা আছে না? কেউ কাউকে কেমন জানি একটু ছাড় দিতে চায় না। এই ঝামেলা নিয়ে জীবন পার করলে সেকেন্ড গুলা তো নষ্ট হয়ে যাচ্ছে, যা আর কখনো ফিরে আসবে না।
অনেক পারিবারিক মিটিং হয়, সামাজিক মিটিং হয় এরকম সমস্যাগুলো সমাধান করার জন্য। মনে রাখবেন ভাইয়েরা, আপনার পরিবারে ঘরে যাই হোক, বিচার করার জন্য বাহির থেকে কাউকে আনবেন না। কারণ বাহিরের মানুষ যখন ঢুকে যাবে তখন সেটা আর পরিবার হিসেবে গণ্য হবে না। একটু কথা বলি, বাহিরের মানুষ একবার ঢুকে গেলে সেখানে আর মান সম্মান নিয়ে তার সামনে মাথা উঁচু করে দাঁড়িয়ে কথা বলার সুযোগ। আসুন ইসলামের চোখে বিষয়টা একটু বোঝার চেষ্টা করি, যে সমাধান কত সুন্দর যদি মেনে নেওয়া যায় মন থেকে। বলি সুবহানাল্লাহ। শাশুড়ি আর বউ, শাশুড়ি আর একজন বউ সবচাইতে বেশি ভালোবাসে তার স্বামীকে, নিজে না খেয়ে রেখে দেয় স্বামীর জন্য। হাজার ক্ষুধা লাগলেও এমন অনেক বোনেরা আছে, স্বামী আসতে দেরি করলে ঘরে ঘন্টার পর ঘন্টা না খেয়ে বসে থাকে, ক্ষুধা থাকলেও অপেক্ষা করে স্বামীর সাথে একসাথে বসে খাওয়ার জন্য। সুবহানাল্লাহ। সারাদিনের কষ্ট ভুলে যেতে রাজি, স্বামী যদি মায়া করে একটু মাথায় হাত বুলাই দেয়। একটু আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা? স্বামী যদি হালাল ইনকাম থেকে 2টা টাকার চকলেটও আনে, অনেক এমন ভালো বউরা আছেন যারা সেখানে স্বর্ণ পাওয়ার চাইতেও বেশি খুশি হয়ে যায়। কারণ তার কাছে চকলেট মুখ্য বিষয় নয়, তার স্বামী তার জন্য একটা উপহার এনেছে, এটাই তার জন্য সবচাইতে বড় কথা। বলেন ঠিক কিনা? এবার একটু খেয়াল করবেন, আমার বোন যেই স্বামীকে সবচাইতে বেশি ভালোবাসে, আমার বোন চায় দুনিয়াতেও সাথে থাকতে, জান্নাতেও ওই স্বামীর সাথে থাকতে। এবার বলেন, আমার বোনের স্বামী, ওনার জান্নাত কার পায়ের নিচে? শাশুড়ির পায়ের নিচে। বোনের স্বামীর জান্নাত কার পায়ের নিচে? শাশুড়ির পায়ের নিচে। এবার আমার বোন যদি চিন্তা করে, আমার যে স্বামী আমার মাতার তাজ, ওই স্বামীর জান্নাত তার মা অর্থাৎ আমার শাশুড়ির পায়ের নিচে। সুবহানাল্লাহ। এবার শাশুড়ির দাদি নানির সবচেয়ে প্রিয় সম্পদ হচ্ছে নাতি নাতনি। কথা বলেন ঠিক কিনা? সারাটা জীবন দিন রাত কাটিয়ে ফেলতে পারে নাতি নাতনির সাথে খেলা করে। সেই নাতি নাতনির জান্নাত হচ্ছে ছেলের বউয়ের পায়ের নিচে। একটু বুঝার চেষ্টা করবেন, স্বামীর জান্নাত শাশুড়ির পায়ের নিচে, আর নাতি নাতনির জান্নাত ছেলের বউয়ের পায়ের নিচে। শাশুড়িরা চিন্তা করবে, এটা আমার বউ নয়, শুধু ছেলের বউ নয়, আমার নাতি নাতনির জান্নাত। সুবহানাল্লাহ। আমার বোন চিন্তা করবে, এটা শুধু আমার শাশুড়ি নয়, আমার স্বামীর জান্নাত। বলেন না সুবহানাল্লাহ। এই চিন্তা লালন করলে প্রথমে তো একদিনে সবকিছু হয় না, এক লাফে তো গাছে ওঠা যায়। আর মনে রাখবেন, মানুষ যখন ভালো হওয়ার চেষ্টা করে তখন শয়তানও তাদেরকে একটু বেশি ভর করে। কথা বলেন ঠিক কিনা? মানুষ যখন ভালো হওয়ার চেষ্টা করে শয়তানও তাকে পিছন থেকে টেনে ধরার চেষ্টা করে। ওই সমস্ত কথাগুলো মাথায় রেখে, ধৈর্যকে সাথে নিয়ে, রবের উপর তাওয়াক্কুল রেখে সুখ শান্তির দোয়া করতে করতে একদিন দেখবেন আপনার ধৈর্যটাই আপনার পরিবারকে অশান্তিময় থেকে শান্তিময় করে দিবে। এবার আওয়াজ দিয়ে বলুন, বান্দা চেষ্টা করলে, দোয়া করলে আল্লাহ চাইলে দিতে পারে কি পারে না? আল্লাহ চাইলে অশান্তিকে শান্তি বানাতে পারে কি পারে না? আল্লাহ পাক চাইলে আগুনকে ফুল বাগান বানাতে পারে কি পারে না? আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। এই কথাগুলো মাথায় রাখবেন। প্রত্যেকটা সমস্যার সমাধান ইসলামে আছে। সুবহানাল্লাহ বলি। সময় আসলে অনেক নষ্ট হয়ে যাচ্ছে। রাস্তার পাশে তো এরকম একটু ঝামেলা হয়, 19-20 হয়, এটা স্বাভাবিক বিষয়। তবে ওই বাহিরের আওয়াজ আসলে মনোযোগটা একটু নষ্ট হয়, ঠিক না? ওটাকে সামাল দেওয়ার চেষ্টা করছি, বাকিটা আল্লাহ পাকের ইচ্ছা। আল্লাহ তাআলা আমাদেরকে একটা নবী দান করেছেন, নবী রাহমাতুল লিল আলামিন। কোন অন্য জায়গার অন্য ধর্মের মানুষ যদি প্রশ্ন করে আপনাকে, আপনার নবী কেমন, কি আছে আপনার নবীর ভিতরে, এক কথায় উত্তর দিবেন,
সৃষ্টিতে সবার কাছে সবকিছু থাকে না। সৃষ্টিতে সবার কাছে সব ভালো গুণ থাকে না। সৃষ্টিতে সব কল্যাণকর বিষয় সবার ভিতর থাকে না। একমাত্র আপনার আমার নবী রাহমাতুল লিল আলামিন, যাকে আল্লাহ তাআলা সর্বদিকে, সুবহানাল্লাহ বলি, তা আমাদের সৌভাগ্য আমরা সেই নবীর উম্মতের খাতায় আপনার আমার নাম লেখা। আল্লাহ তাআলা আমাদের নবীকে সর্বদিকে সর্ববেস্ট বানিয়েছেন সৃষ্টি জগতে। কারো এই জ্ঞান আছে এই বিষয়ে, তো অন্য বিষয়ে জ্ঞান স্বাভাবিক বিষয়। কেউ এই বিষয়তে একটু পটু হলে অন্য বিষয়তে সে দুর্বল। একটু কথা বলে। কেউ ব্যবসায়ী সাকসেস হলে যুদ্ধে দুর্বল। কেউ যুদ্ধের মধ্যে পারফেক্ট হলে নেতৃত্বে দুর্বল। একটু জোরে বলি না? কেউ যদি নেতৃত্বের মধ্যে সঠিক হয় সংসারে দুর্বল। কেউ যদি সংসারে একটু শক্তিশালী হয় ভাই হিসেবে দুর্বল। কিন্তু আল্লাহ তাআলা আপনার আমার নবী, আমাদের নবী রাহমাতুল লিল আলামিনকে সৃষ্টি জগতে যতগুলা বিষয় আছে সর্ব বিষয়ের মধ্যে এমন উত্তম এমন নিয়ামত দান করেছেন। সমস্ত নিয়ামতের শ্রেষ্ঠ নিয়ামতের নাম হচ্ছে চরিত্র। সেই চরিত্রের গ্যারান্টি কারো দেওয়ার নাই, কেউ দিতেও পারে না। স্বামীর চরিত্র সম্পর্কে স্ত্রী সন্তুষ্টি না, স্ত্রীর চরিত্র সম্পর্কে স্বামী সন্তুষ্টি না, একজন আরেকজনেরটা জানেও না, এমনও আছে। কিন্তু নবী রাহমাতুল লিল আলামিনের সেই গুণ সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে স্পষ্ট ঘোষণা দিয়েছেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমাদের নবীকে আল্লাহ তাআলা সেইভাবে সাজিয়েছেন, সেভাবে যেখানে আপনার আঙ্গুল দেওয়া তো দূরের কথা, যেখানে আপনি পিন রাখারও কোনো জায়গা পাবেন, বলেন না, পিন রাখার কোনো জায়গা পাবেন? আর কত সুন্দর ওয়ালা চেহারা আছে, নবীজির চেহারার মতো একটা সুন্দর চেহারা দেখেন। হাসির কোনো তুলনা নাই, এক একজনের হাসি দেখে ফিদা হয়ে যায়। এরকম চমৎকার চমৎকার হাসি পৃথিবীতে আছে। নবীজির মুস্কি হাসির মতো একটা হাসি দেখান। আর একটু জোরে বলেন না। চোখের দিকে তাকালেই হারিয়ে যায়, দুনিয়ার খবর থাকে না, এত সুন্দর চোখ আছে। কিন্তু মা জাগাল বাসারওয়ালা নবীজির চোখের মতো একটা চোখ দেখান। আরো জোরে বলতে হবে। হাঁটার মানুষের অভাব নাই, মিলার মানুষের অভাব নাই, আত্মীয়তার মানুষের অভাব নাই, স্বামী হওয়ার মেয়ের জামাই হওয়ার মানুষের অভাব নাই। নবীর মতো একজন দায়িত্ববান দেখান, খুঁজে পাবেন না সৃষ্টি জগতে। সুবহানাল্লাহ বলতে থাকি। মেয়ের জামাই অনেক আছে, মেয়ের জামাই অনেক আছে। সিদ্দিক আকবরের মেয়ের স্বামীর মতো একজন স্বামী পৃথিবীর জগতে নাই। সুবহানাল্লাহ বলি। বাবা অনেকে আছে, নবীর মতো একজন দায়িত্বশীল বাবা পৃথিবীতে আরেকটা নাই। স্বামী অনেক আছে, নবীর মতো দায়িত্ববান স্বামী পৃথিবীর বুকে আরেকটা নাই। আপনি শুনলে শুনলে পড়লে অবাক অবাক হয়ে যাবেন এবং জানলে খুশি হবেন। অনেক অনেক অন্য ধর্মের মানুষ নবীর জীবন চরিত্র পড়ে নবীর প্রেমে পাগল হয়ে কালিমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। নবীজির চোখ মোবারক বেমিসাল, নবীজির হাসি মোবারক বেমিসাল, আমাদের নবীর চেহারা মোবারক বেমিসাল, নবীজির হাঁটা বেমিসাল, নবীজির বসা বেমিসাল, নবীজির শোয়া বেমিসাল, নবীজির কথা বলা ওমা ইউনতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, নবীজির কথা মোবারক বেমিসাল, নবীজির চোখ মোবারক বেমিসাল, নবীজির ব্যবসা মোবারক বেমিসাল, নবীজির পুরাটাই জীবন বেমিসাল বেমিসাল। আপনি আমি করলে কারো জন্য অনুকরণীয় হয় না, অনুসরণীয় হয় না, কিন্তু নবীর প্রত্যেকটা কাজকে আল্লাহ তাআলা বিশ্ববাসীর জন্য সুন্নত বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। সর্বদিকে আমাদের নবী শ্রেষ্ঠ। আল্লাহ তাআলা সেইভাবে আমাদের নবীকে বানিয়েছেন। সৌভাগ্য আপনার আমার, সেই নবীর উম্মতের খাতায় আপনার আর আমার মতো গুনাহগারের নাম লেখা। আরেকটু জোরে বলি, আরেকটু মহব্বতের আওয়াজ হবে। নবীজি এসেছেন, পৃথিবীতে থেকেছেন, বিচরণ করেছেন, শিখিয়েছেন একটাই কাজ, সেটা হচ্ছে ঈমানের সেক্টর, আর একটা হচ্ছে নেক আমলের সেক্টর। আপনার আমার জীবনের প্রত্যেকটা সেক্টরে আল্লাহ তাআলা নবীর মাধ্যমে সমাধান দান করে দিয়েছেন। সুবহানাল্লাহ।
পানি কিভাবে খাবো ইসলামে তা বলে দেওয়া আছে। শুভ কিভাবে ইসলামে তা বলে দেওয়া আছে। ওয়াশরুমে ঢোকা কিংবা বের হওয়ার নিয়মটা পর্যন্ত ইসলামে বলা থেকে বাদ পড়ে যায় নাই। তার মানে ইসলামে মানব জীবন কেন্দ্রিক প্রত্যেকটা বিষয়ের সমাধান আল্লাহ তাআলা দান করেছেন, বলি সুবহানাল্লাহ। দুর্ভাগ্য, ব্যর্থতা আমাদের, আমরা সেই ইসলাম ধর্মের নিয়ামত নেওয়ার মতো নিতে জানি নাই, রাখার মতো রাখতে জানি নাই, বুঝার মতো বুঝতে চেষ্টা করি নাই বলে আজকে আপনার আমার জীবনে দুঃখ দুর্দশার পাহাড় জমে আছে। না হয় রবের বান্দা যারা হয় তাদের জন্য কষ্টটাও নিয়ামত হয়ে যায়, সুবহানাল্লাহ। যারা রবের প্রিয় বান্দা হয়ে যায় তাদের জন্য কষ্টের জীবনও শান্তির হয়ে যায়, আগুনও তাদের প্রশান্তির হয়ে যায়। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এই ধর্মের ভিতর বাহিরে অনেক নির্যাস আছে, অনেক ধরনের নিয়ামত আছে। মনোযোগ দেওয়ার চেষ্টা রাখবেন। কিছু কিছু পরিবারে শাশুড়ি বউয়ের মধ্যে ঝামেলা আছে না? কেউ কাউকে কেমন জানি একটু ছাড় দিতে চায় না। এই ঝামেলা নিয়ে জীবন পার করলে সেকেন্ড গুলা তো নষ্ট হয়ে যাচ্ছে, যা আর কখনো ফিরে আসবে না। অনেক পারিবারিক মিটিং হয়, সামাজিক মিটিং হয় এরকম সমস্যাগুলো সমাধান করার জন্য। মনে রাখবেন ভাইয়েরা, আপনার পরিবারে ঘরে যাই হোক, বিচার করার জন্য বাহির থেকে কাউকে আনবেন না। কারণ বাহিরের মানুষ যখন ঢুকে যাবে তখন সেটা আর পরিবার হিসেবে গণ্য হবে না। একটু কথা বলি, বাহিরের মানুষ একবার ঢুকে গেলে সেখানে আর মান সম্মান নিয়ে তার সামনে মাথা উঁচু করে দাঁড়িয়ে কথা বলার সুযোগ। আসুন ইসলামের চোখে বিষয়টা একটু বোঝার চেষ্টা করি যে সমাধান কত সুন্দর যদি মেনে নেওয়া যায় মন থেকে, বলি সুবহানাল্লাহ। শাশুড়ি আর বউ, শাশুড়ি আর একজন বউ সবচাইতে বেশি ভালোবাসে তার স্বামীকে, নিজে না খেয়ে রেখে দেয় স্বামীর জন্য। হাজার ক্ষুধা লাগলেও এমন অনেক বোনেরা আছে স্বামী আসতে দেরি করলে ঘরে ঘন্টার পর ঘন্টা না খেয়ে বসে থাকে, ক্ষুধা থাকলেও অপেক্ষা করে স্বামীর সাথে একসাথে বসে খাওয়ার জন্য। সুবহানাল্লাহ। সারাদিনের কষ্ট ভুলে যেতে রাজি, স্বামী যদি মায়া করে একটু মাথায় হাত বুলাই দেয়। একটু আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা? স্বামী যদি হালাল ইনকাম থেকে 2টা টাকার চকলেটও আনে, অনেক এমন ভালো বউরা আছেন যারা সেখানে স্বর্ণ পাওয়ার চাইতেও বেশি খুশি হয়ে যায়। কারণ তার কাছে চকলেট মুখ্য বিষয় নয়, তার স্বামী তার জন্য একটা উপহার এনেছে, এটাই তার জন্য সবচাইতে বড় কথা। বলেন ঠিক কিনা? এবার একটু খেয়াল করবেন, আমার বোন যেই স্বামীকে সবচাইতে বেশি ভালোবাসে, আমার বোন চায় দুনিয়াতেও সাথে থাকতে, জান্নাতেও ওই স্বামীর সাথে থাকতে। এবার বলেন, আমার বোনের স্বামী, ওনার জান্নাত কার পায়ের নিচে? শাশুড়ির পায়ের নিচে। বোনের স্বামীর জান্নাত কার পায়ের নিচে? শাশুড়ির পায়ের নিচে। এবার আমার বোন যদি চিন্তা করে আমার যে স্বামী আমার মাতার তাজ, ওই স্বামীর জান্নাত তার মা অর্থাৎ আমার শাশুড়ির পায়ের নিচে। সুবহানাল্লাহ। এবার শাশুড়ির দাদি নানির সবচেয়ে প্রিয় সম্পদ হচ্ছে নাতি নাতনি। কথা বলেন ঠিক কিনা? সারাটা জীবন দিন রাত কাটিয়ে ফেলতে পারে নাতি নাতনির সাথে খেলা করে। সেই নাতি নাতনির জান্নাত হচ্ছে ছেলের বউয়ের পায়ের নিচে। একটু বুঝার চেষ্টা করবেন। স্বামীর জান্নাত শাশুড়ির পায়ের নিচে, আর নাতি নাতনির জান্নাত ছেলের বউয়ের পায়ের নিচে। শাশুড়িরা চিন্তা করবে এটা আমার বউ নয়, শুধু ছেলের বউ নয়, আমার নাতি নাতনির জান্নাত। সুবহানাল্লাহ। আমার বোন চিন্তা করবে এটা শুধু আমার শাশুড়ি নয়, আমার স্বামীর জান্নাত। বলেন না সুবহানাল্লাহ। এই চিন্তা লালন করলে প্রথমে তো একদিনে সবকিছু হয় না, এক লাফে তো গাছে ওঠা যায়। আর মনে রাখবেন, মানুষ যখন ভালো হওয়ার চেষ্টা করে
তখন শয়তানও তাদেরকে একটু বেশি ভর করে। কথা বলেন ঠিক কিনা? মানুষ যখন ভালো হওয়ার চেষ্টা করে, শয়তানও তাকে পিছন থেকে টেনে ধরার চেষ্টা করে। ওই সমস্ত কথাগুলো মাথায় রেখে, ধৈর্যকে সাথে নিয়ে, রবের উপর তাওয়াক্কুল রেখে, সুখ শান্তির দোয়া করতে করতে একদিন দেখবেন আপনার ধৈর্যটাই আপনার পরিবারকে অশান্তিময় থেকে শান্তিময় করে দিবে। এবার আওয়াজ দিয়ে বলুন, বান্দা চেষ্টা করলে, দোয়া করলে আল্লাহ চাইলে দিতে পারে কি পারে না? আল্লাহ চাইলে অশান্তিকে শান্তি বানাতে পারে কি পারে না? আল্লাহ পাক চাইলে আগুনকে ফুল বাগান বানাতে পারে কি পারে না? আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। এই কথাগুলো মাথায় রাখবেন। প্রত্যেকটা সমস্যার সমাধান ইসলামে আছে। সুবহানাল্লাহ বলি। সময় আসলে অনেক নষ্ট হয়ে যাচ্ছে। রাস্তার পাশে তো এরকম একটু ঝামেলা হয়, 19-20 হয়, এটা স্বাভাবিক বিষয়। তবে ওই বাহিরের আওয়াজ আসলে মনোযোগটা একটু নষ্ট হয়, ঠিক না? ওটাকে সামাল দেওয়ার চেষ্টা করছি, বাকিটা আল্লাহ পাকের ইচ্ছা। আল্লাহ তাআলা আমাদেরকে একটা নবী দান করেছেন, নবী রাহমাতুল লিল আলামিন। কোন অন্য জায়গার অন্য ধর্মের মানুষ যদি প্রশ্ন করে আপনাকে, আপনার নবী কেমন, কি আছে আপনার নবীর ভিতরে, এক কথায় উত্তর দিবেন, সৃষ্টিতে সবার কাছে সবকিছু থাকে না। সৃষ্টিতে সবার কাছে সব ভালো গুণ থাকে না। সৃষ্টিতে সব কল্যাণকর বিষয় সবার ভিতর থাকে না। একমাত্র আপনার আমার নবী রাহমাতুল লিল আলামিন, যাকে আল্লাহ তাআলা সর্বদিকে, সুবহানাল্লাহ বলি, এটা আমাদের সৌভাগ্য, আমরা সেই নবীর উম্মতের খাতায় আপনার আমার নাম লেখা। আল্লাহ তাআলা আমাদের নবীকে সর্বদিকে সর্ববেস্ট বানিয়েছেন সৃষ্টি জগতে। কারো এই জ্ঞান আছে এই বিষয়ে, তো অন্য বিষয়ে জ্ঞান স্বাভাবিক বিষয়। কেউ এই বিষয়তে একটু পটু হলে অন্য বিষয়তে সে দুর্বল। একটু কথা বলে। কেউ ব্যবসায়ী সাকসেস হলে যুদ্ধে দুর্বল। কেউ যুদ্ধের মধ্যে পারফেক্ট হলে নেতৃত্বে দুর্বল। একটু জোরে বলি না? কেউ যদি নেতৃত্বের মধ্যে সঠিক হয়, সংসারে দুর্বল। কেউ যদি সংসারে একটু শক্তিশালী হয়, ভাই হিসেবে দুর্বল। কিন্তু আল্লাহ তাআলা আপনার আমার নবী, আমাদের নবী রাহমাতুল লিল আলামিনকে সৃষ্টি জগতে যতগুলো বিষয় আছে, সর্ব বিষয়ের মধ্যে এমন উত্তম, এমন নিয়ামত দান করেছেন। সমস্ত নিয়ামতের শ্রেষ্ঠ নিয়ামতের নাম হচ্ছে চরিত্র। সেই চরিত্রের গ্যারান্টি কারো দেওয়ার নাই, কেউ দিতেও পারে না। স্বামীর চরিত্র সম্পর্কে স্ত্রী সন্তুষ্টি না, স্ত্রীর চরিত্র সম্পর্কে স্বামী সন্তুষ্টি না, একজন আরেকজনেরটা জানেও না, এমনও আছে। কিন্তু নবী রাহমাতুল লিল আলামিনের সেই গুণ সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে স্পষ্ট ঘোষণা দিয়েছেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমাদের নবীকে আল্লাহ তাআলা সেইভাবে সাজিয়েছেন, সেভাবে যেখানে আপনার আঙ্গুল দেওয়া তো দূরের কথা, যেখানে আপনি পিন রাখারও কোনো জায়গা পাবেন, বলেন না, পিন রাখার কোনো জায়গা পাবেন? কত সুন্দর ওয়ালা চেহারা আছে, নবীজির চেহারার মতো একটা সুন্দর চেহারা দেখেন। হাসির কোনো তুলনা নাই, এক একজনের হাসি দেখে ফিদা হয়ে যায়। এরকম চমৎকার চমৎকার হাসি পৃথিবীতে আছে। নবীজির মুস্কি হাসির মতো একটা হাসি দেখান। আর একটু জোরে বলেন না। চোখের দিকে তাকালেই হারিয়ে যায়, দুনিয়ার খবর থাকে না, এত সুন্দর চোখ আছে। কিন্তু মা জাগাল বাসার ওয়ালা নবীজির চোখের মতো একটা চোখ দেখান। আরো জোরে বলতে হবে। হাঁটার মানুষের অভাব নাই, মিলার মানুষের অভাব নাই, আত্মীয়তার মানুষের অভাব নাই, স্বামী হওয়ার, মেয়ের জামাই হওয়ার মানুষের অভাব নাই। নবীর মতো একজন দায়িত্ববান দেখান, খুঁজে পাবেন না সৃষ্টি জগতে। সুবহানাল্লাহ বলতে থাকি। মেয়ের জামাই অনেক আছে, মেয়ের জামাই অনেক আছে। সিদ্দিক আকবরের মেয়ের স্বামীর মতো একজন স্বামী পৃথিবীর জগতে নাই। সুবহানাল্লাহ বলি। বাবা অনেকে আছে, নবীর মতো একজন দায়িত্বশীল বাবা পৃথিবীতে আরেকটা নাই। স্বামী অনেক আছে, নবীর মতো দায়িত্ববান স্বামী
পৃথিবীর বুকে আরেকটা নাই। আপনি শুনলে শুনলে পড়লে অবাক অবাক হয়ে যাবেন এবং জানলে খুশি হবেন। অনেক অনেক অন্য ধর্মের মানুষ নবীর জীবন চরিত্র পড়ে নবীর প্রেমে পাগল হয়ে কালিমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। নবীজির চোখ মোবারক বেমিসাল, নবীজির হাসি মোবারক বেমিসাল, আমাদের নবীর চেহারা মোবারক বেমিসাল, নবীজির হাঁটা বেমিসাল, নবীজির বসা বেমিসাল, নবীজির শোয়া বেমিসাল, নবীজির কথা বলা ওমা ইউনতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, নবীজির কথা মোবারক বেমিসাল, নবীজির চোখ মোবারক বেমিসাল, নবীজির ব্যবসা মোবারক বেমিসাল, নবীজির পুরাটাই জীবন বেমিসাল বেমিসাল। আপনি আমি করলে কারো জন্য অনুকরণীয় হয় না, অনুসরণীয় হয় না, কিন্তু নবীর প্রত্যেকটা কাজকে আল্লাহ তাআলা বিশ্ববাসীর জন্য সুন্নত বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। সর্বদিকে আমাদের নবী শ্রেষ্ঠ। আল্লাহ তাআলা সেইভাবে আমাদের নবীকে বানিয়েছেন। সৌভাগ্য আপনার আমার, সেই নবীর উম্মতের খাতায় আপনার আর আমার মতো গুনাহগারের নাম লেখা। আর একটু জোরে বলি, আর একটু মহব্বতের আওয়াজে। নবীজি এসেছেন, পৃথিবীতে থেকেছেন, বিচরণ করেছেন, শিখিয়েছেন একটাই কাজ, সেটা হচ্ছে ঈমানের সেক্টর, আর একটা হচ্ছে নেক আমলের সেক্টর। আপনার আমার জীবনের প্রত্যেকটা সেক্টরে আল্লাহ তাআলা নবীর মাধ্যমে সমাধান দান করে দিয়েছেন। সুবহানাল্লাহ। পানি কিভাবে খাবো ইসলামে তা বলে দেওয়া আছে। শুভ কিভাবে ইসলামে তা বলে দেওয়া আছে। ওয়াশরুমে ঢোকা কিংবা বের হওয়ার নিয়মটা পর্যন্ত ইসলামে বলা থেকে বাদ পড়ে যায় নাই। তার মানে ইসলামে মানব জীবন কেন্দ্রিক প্রত্যেকটা বিষয়ের সমাধান আল্লাহ তাআলা দান করেছেন। বলি সুবহানাল্লাহ। দুর্ভাগ্য, ব্যর্থতা আমাদের, আমরা সেই ইসলাম ধর্মের নিয়ামত নেওয়ার মতো নিতে জানি নাই, রাখার মতো রাখতে জানি নাই, বুঝার মতো বুঝতে চেষ্টা করি নাই বলে আজকে আপনার আমার জীবনে দুঃখ দুর্দশার পাহাড় জমে আছে। না হয় রবের বান্দা যারা হয় তাদের জন্য কষ্টটাও নিয়ামত হয়ে যায়। সুবহানাল্লাহ। যারা রবের প্রিয় বান্দা হয়ে যায় তাদের জন্য কষ্টের জীবনও শান্তির হয়ে যায়, আগুনও তাদের প্রশান্তির হয়ে যায়। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এই ধর্মের ভিতর বাহিরে অনেক নির্যাস আছে, অনেক ধরনের নিয়ামত আছে। মনোযোগ দেওয়ার চেষ্টা রাখবেন। কিছু কিছু পরিবারে শাশুড়ি বউয়ের মধ্যে ঝামেলা আছে না? কেউ কাউকে কেমন জানি একটু ছাড় দিতে চায় না। এই ঝামেলা নিয়ে জীবন পার করলে সেকেন্ড গুলা তো নষ্ট হয়ে যাচ্ছে, যা আর কখনো ফিরে আসবে না। অনেক পারিবারিক মিটিং হয়, সামাজিক মিটিং হয় এরকম সমস্যাগুলো সমাধান করার জন্য। মনে রাখবেন ভাইয়েরা, আপনার পরিবারে ঘরে যাই হোক, বিচার করার জন্য বাহির থেকে কাউকে আনবেন না। কারণ বাহিরের মানুষ যখন ঢুকে যাবে তখন সেটা আর পরিবার হিসেবে গণ্য হবে না। একটু কথা বলি, বাহিরের মানুষ একবার ঢুকে গেলে সেখানে আর মান সম্মান নিয়ে তার সামনে মাথা উঁচু করে দাঁড়িয়ে কথা বলার সুযোগ। আসুন ইসলামের চোখে বিষয়টা একটু বোঝার চেষ্টা করি যে সমাধান কত সুন্দর যদি মেনে নেওয়া যায় মন থেকে। বলি সুবহানাল্লাহ। শাশুড়ি আর বউ, শাশুড়ি আর একজন বউ সবচাইতে বেশি ভালোবাসে তার স্বামীকে, নিজে না খেয়ে রেখে দেয় স্বামীর জন্য। হাজার ক্ষুধা লাগলেও এমন অনেক বোনেরা আছে স্বামী আসতে দেরি করলে ঘরে ঘন্টার পর ঘন্টা না খেয়ে বসে থাকে, ক্ষুধা থাকলেও অপেক্ষা করে স্বামীর সাথে একসাথে বসে খাওয়ার জন্য। সুবহানাল্লাহ। সারাদিনের কষ্ট ভুলে যেতে রাজি, স্বামী যদি মায়া করে একটু মাথায় হাত বুলাই দেয়। একটু আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা? স্বামী যদি হালাল ইনকাম থেকে 2টা টাকার চকলেটও আনে, অনেক এমন ভালো বউরা আছেন যারা সেখানে স্বর্ণ পাওয়ার চাইতে বেশি খুশি হয়ে যায়। কারণ তার কাছে চকলেট মুখ্য বিষয় নয়, তার স্বামী তার জন্য একটা উপহার এনেছে, এটাই তার জন্য সবচেয়ে বড় কথা। বলেন ঠিক কিনা?
এবার একটু খেয়াল করবেন, আমার বোন যেই স্বামীকে সবচাইতে বেশি ভালোবাসে, আমার বোন চায় দুনিয়াতেও সাথে থাকতে, জান্নাতেও ওই স্বামীর সাথে থাকতে। এবার বলেন, আমার বোনের স্বামী, ওনার জান্নাত কার পায়ের নিচে? শাশুড়ির পায়ের নিচে। বোনের স্বামীর জান্নাত কার পায়ের নিচে? শাশুড়ির পায়ের নিচে। এবার আমার বোন যদি চিন্তা করে, আমার যে স্বামী আমার মাতার তাজ, ওই স্বামীর জান্নাত তার মা অর্থাৎ আমার শাশুড়ির পায়ের নিচে। সুবহানাল্লাহ। এবার শাশুড়ির, দাদি নানির সবচেয়ে প্রিয় সম্পদ হচ্ছে নাতি নাতনি। কথা বলেন ঠিক কিনা? সারাটা জীবন দিন রাত কাটিয়ে ফেলতে পারে নাতি নাতনির সাথে খেলা করে। সেই নাতি নাতনির জান্নাত হচ্ছে ছেলের বউয়ের পায়ের নিচে। একটু বুঝার চেষ্টা করবেন। স্বামীর জান্নাত শাশুড়ির পায়ের নিচে, আর নাতি নাতনির জান্নাত ছেলের বউয়ের পায়ের নিচে। শাশুড়িরা চিন্তা করবে, এটা আমার বউ নয়, শুধু ছেলের বউ নয়, আমার নাতি নাতনির জান্নাত। সুবহানাল্লাহ। আমার বোন চিন্তা করবে, এটা শুধু আমার শাশুড়ি নয়, আমার স্বামীর জান্নাত। বলেন না সুবহানাল্লাহ। এই চিন্তা লালন করলে প্রথমে তো একদিনে সবকিছু হয় না, এক লাফে তো গাছে ওঠা যায়। আর মনে রাখবেন, মানুষ যখন ভালো হওয়ার চেষ্টা করে তখন শয়তানও তাদেরকে একটু বেশি ভর করে। কথা বলেন ঠিক কিনা? মানুষ যখন ভালো হওয়ার চেষ্টা করে শয়তানও তাকে পিছন থেকে টেনে ধরার চেষ্টা করে। ওই সমস্ত কথাগুলো মাথায় রেখে, ধৈর্যকে সাথে নিয়ে, রবের উপর তাওয়াক্কুল রেখে সুখ শান্তির দোয়া করতে করতে একদিন দেখবেন আপনার ধৈর্যটাই আপনার পরিবারকে অশান্তিময় থেকে শান্তিময় করে দিবে। এবার আওয়াজ দিয়ে বলুন, বান্দা চেষ্টা করলে, দোয়া করলে আল্লাহ চাইলে দিতে পারে কি পারে না? আল্লাহ চাইলে অশান্তিকে শান্তি বানাতে পারে কি পারে না? আল্লাহ পাক চাইলে আগুনকে ফুল বাগান বানাতে পারে কি পারে না? আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। এই কথাগুলো মাথায় রাখবেন। প্রত্যেকটা সমস্যার সমাধান ইসলামে আছে। সুবহানাল্লাহ বলি। সময় আসলে অনেক নষ্ট হয়ে যাচ্ছে। রাস্তার পাশে তো এরকম একটু ঝামেলা হয়, 19-20 হয়, এটা স্বাভাবিক বিষয়। তবে ওই বাহিরের আওয়াজ আসলে মনোযোগটা একটু নষ্ট হয়, ঠিক না? ওটাকে সামাল দেওয়ার চেষ্টা করছি, বাকিটা আল্লাহ পাকের ইচ্ছা। আল্লাহ তাআলা আমাদেরকে একটা নবী দান করেছেন, নবী রাহমাতুল লিল আলামিন। কোন অন্য জায়গার অন্য ধর্মের মানুষ যদি প্রশ্ন করে আপনাকে, আপনার নবী কেমন, কি আছে আপনার নবীর ভিতরে, এক কথায় উত্তর দিবেন, সৃষ্টিতে সবার কাছে সবকিছু থাকে না। সৃষ্টিতে সবার কাছে সব ভালো গুণ থাকে না। সৃষ্টিতে সব কল্যাণকর বিষয় সবার ভিতর থাকে না। একমাত্র আপনার আমার নবী রাহমাতুল লিল আলামিন, যাকে আল্লাহ তাআলা সর্বদিকে, সুবহানাল্লাহ বলি, এটা আমাদের সৌভাগ্য, আমরা সেই নবীর উম্মতের খাতায় আপনার আমার নাম লেখা। আল্লাহ তাআলা আমাদের নবীকে সর্বদিকে সর্ববেস্ট বানিয়েছেন সৃষ্টি জগতে। কারো এই জ্ঞান আছে এই বিষয়ে, তো অন্য বিষয়ে জ্ঞান স্বাভাবিক বিষয়। কেউ এই বিষয়তে একটু পটু হলে অন্য বিষয়তে সে দুর্বল। একটু কথা বলেন। কেউ ব্যবসায়ী সাকসেস হলে যুদ্ধে দুর্বল। কেউ যুদ্ধের মধ্যে পারফেক্ট হলে নেতৃত্বে দুর্বল। একটু জোরে বলি না? কেউ যদি নেতৃত্বের মধ্যে সঠিক হয় সংসারে দুর্বল। কেউ যদি সংসারে একটু শক্তিশালী হয় ভাই হিসেবে দুর্বল। কিন্তু আল্লাহ তাআলা আপনার আমার নবী, আমাদের নবী রাহমাতুল লিল আলামিনকে সৃষ্টি জগতে যতগুলা বিষয় আছে সর্ব বিষয়ের মধ্যে এমন উত্তম, এমন নিয়ামত দান করেছেন। সমস্ত নিয়ামতের শ্রেষ্ঠ নিয়ামতের নাম হচ্ছে চরিত্র। সেই চরিত্রের গ্যারান্টি কারো দেওয়ার নাই, কেউ দিতেও পারে না।
স্বামীর চরিত্র সম্পর্কে স্ত্রী সন্তুষ্টি না, স্ত্রীর চরিত্র সম্পর্কে স্বামী সন্তুষ্টি না, একজন আরেকজনেরটা জানেও না এমনও আছে। কিন্তু নবী রাহমাতুল্লিল আলামিনের সেই গুণ সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে স্পষ্ট ঘোষণা দিয়েছেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমাদের নবীকে আল্লাহ তাআলা সেইভাবে সাজিয়েছেন, সেভাবে যেখানে আপনার আঙ্গুল দেওয়া তো দূরের কথা, যেখানে আপনি পিন রাখারও কোনো জায়গা পাবেন, বলেন না, পিন রাখার কোনো জায়গা পাবেন? আর কত সুন্দর ওয়ালা চেহারা আছে, নবীজির চেহারার মতো একটা সুন্দর চেহারা দেখেন, হাসির কোনো তুলনা নাই, এক একজনের হাসি দেখে ফিদা হয়ে যায়। এরকম চমৎকার চমৎকার হাসি পৃথিবীতে আছে, নবীজির মুস্কি হাসির মতো একটা হাসি দেখান। আর একটু জোরে বলেন না। চোখের দিকে তাকালেই হারিয়ে যায়, দুনিয়ার খবর থাকে না, এত সুন্দর চোখ আছে। কিন্তু মা জাগাল বাসারওয়ালা নবীজির চোখের মতো একটা চোখ দেখান। আরো জোরে বলতে হবে। হাঁটার মানুষের অভাব নাই, মিলার মানুষের অভাব নাই, আত্মীয়তার মানুষের অভাব নাই, স্বামী হওয়ার মেয়ের জামাই হওয়ার মানুষের অভাব নাই। নবীর মতো একজন দায়িত্ববান দেখান, খুঁজে পাবেন না সৃষ্টি জগতে। সুবহানাল্লাহ বলতে থাকি। মেয়ের জামাই অনেক আছে, মেয়ের জামাই অনেক আছে, সিদ্দিক আকবরের মেয়ের স্বামীর মতো একজন স্বামী পৃথিবীর জগতে নাই। সুবহানাল্লাহ বলি। বাবা অনেকে আছে, নবীর মতো একজন দায়িত্বশীল বাবা পৃথিবীতে আরেকটা নাই। স্বামী অনেক আছে, নবীর মতো দায়িত্ববান স্বামী পৃথিবীর বুকে আরেকটা নাই। আপনি শুনলে পড়লে অবাক হয়ে যাবেন এবং জানলে খুশি হবেন। অনেক অনেক অন্য ধর্মের মানুষ নবীর জীবন চরিত্র পড়ে নবীর প্রেমে পাগল হয়ে কালিমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। নবীজির চোখ মোবারক বেমিসাল, নবীজির হাসি মোবারক বেমিসাল, আমাদের নবীর চেহারা মোবারক বেমিসাল, নবীজির হাঁটা বেমিসাল, নবীজির বসা বেমিসাল, নবীজির শোয়া বেমিসাল, নবীজির কথা বলা ওমা ইউনতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, নবীজির কথা মোবারক বেমিসাল, নবীজির চোখ মোবারক বেমিসাল, নবীজির ব্যবসা মোবারক বেমিসাল, নবীজির পুরাটাই জীবন বেমিসাল বেমিসাল। আপনি আমি করলে কারো জন্য অনুকরণীয় হয় না, অনুসরণীয় হয় না, কিন্তু নবীর প্রত্যেকটা কাজকে আল্লাহ তাআলা বিশ্ববাসীর জন্য সুন্নত বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। সর্বদিকে আমাদের নবী শ্রেষ্ঠ। আল্লাহ তাআলা সেইভাবে আমাদের নবীকে বানিয়েছেন। সৌভাগ্য আপনার আমার, সেই নবীর উম্মতের খাতায় আপনার আর আমার মতো গুনাহগারের নাম লেখা। আর একটু জোরে বলি, আর একটু মোহাব্বতের আওয়াজ। নবীজি এসেছেন, পৃথিবীতে থেকেছেন, বিচরণ করেছেন, শিখিয়েছেন একটাই কাজ, সেটা হচ্ছে ঈমানের সেক্টর, আর একটা হচ্ছে নেক আমলের সেক্টর। আপনার আমার জীবনের প্রত্যেকটা সেক্টরে আল্লাহ তাআলা নবীর মাধ্যমে সমাধান দান করে দিয়েছেন। পানি কিভাবে খাবো ইসলামে তা বলে দেওয়া আছে, শুভ কিভাবে ইসলামে তা বলে দেওয়া আছে, ওয়াশরুমে ঢোকা কিংবা বের হওয়ার নিয়মটা পর্যন্ত ইসলামে বলা থেকে বাদ পড়ে যায় নাই। তার মানে ইসলামে মানব জীবন কেন্দ্রিক প্রত্যেকটা বিষয়ের সমাধান আল্লাহ তাআলা দান করেছেন। বলি সুবহানাল্লাহ। দুর্ভাগ্য, ব্যর্থতা আমাদের, আমরা সেই ইসলাম ধর্মের নিয়ামত নেওয়ার মতো নিতে জানি নাই, রাখার মতো রাখতে জানি নাই, বুঝার মতো বুঝতে চেষ্টা করি নাই বলে আজকে আপনার আমার জীবনে দুঃখ দুর্দশার পাহাড় জমে আছে। না হয় রবের বান্দা যারা হয় তাদের জন্য কষ্টটাও নিয়ামত হয়ে যায়। সুবহানাল্লাহ। যারা রবের প্রিয় বান্দা হয়ে যায় তাদের জন্য কষ্টের জীবনও শান্তির হয়ে যায়, আগুনও তাদের প্রশান্তির হয়ে যায়। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এই ধর্মের ভিতর বাহিরে অনেক নির্যাস আছে, অনেক ধরনের নিয়ামত আছে। মনোযোগ দেওয়ার চেষ্টা রাখবেন। কিছু কিছু পরিবারে শাশুড়ি বউয়ের মধ্যে ঝামেলা আছে না? কেউ কাউকে কেমন জানি একটু ছাড় দিতে চায় না। এই ঝামেলা নিয়ে জীবন পার করলে সেকেন্ড গুলা তো নষ্ট হয়ে যাচ্ছে, যা আর কখনো ফিরে আসবে না।
অনেক পারিবারিক মিটিং হয়, সামাজিক মিটিং হয় এরকম সমস্যাগুলো সমাধান করার জন্য। মনে রাখবেন ভাইয়েরা, আপনার পরিবারে ঘরে যাই হোক, বিচার করার জন্য বাহির থেকে কাউকে আনবেন না। কারণ বাহিরের মানুষ যখন ঢুকে যাবে তখন সেটা আর পরিবার হিসেবে গণ্য হবে না। একটু কথা বলি, বাহিরের মানুষ একবার ঢুকে গেলে সেখানে আর মান সম্মান নিয়ে তার সামনে মাথা উঁচু করে দাঁড়িয়ে কথা বলার সুযোগ। আসুন ইসলামের চোখে বিষয়টা একটু বোঝার চেষ্টা করি, যে সমাধান কত সুন্দর যদি মেনে নেওয়া যায় মন থেকে। বলি সুবহানাল্লাহ। শাশুড়ি আর বউ, শাশুড়ি আর একজন বউ সবচাইতে বেশি ভালোবাসে তার স্বামীকে, নিজে না খেয়ে রেখে দেয় স্বামীর জন্য। হাজার ক্ষুধা লাগলেও এমন অনেক বোনেরা আছে, স্বামী আসতে দেরি করলে ঘরে ঘন্টার পর ঘন্টা না খেয়ে বসে থাকে, ক্ষুধা থাকলেও অপেক্ষা করে স্বামীর সাথে একসাথে বসে খাওয়ার জন্য। সুবহানাল্লাহ। সারাদিনের কষ্ট ভুলে যেতে রাজি, স্বামী যদি মায়া করে একটু মাথায় হাত বুলাই দেয়। একটু আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা? স্বামী যদি হালাল ইনকাম থেকে 2টা টাকার চকলেটও আনে, অনেক এমন ভালো বউরা আছেন যারা সেখানে স্বর্ণ পাওয়ার চাইতেও বেশি খুশি হয়ে যায়। কারণ তার কাছে চকলেট মুখ্য বিষয় নয়, তার স্বামী তার জন্য একটা উপহার এনেছে, এটাই তার জন্য সবচাইতে বড় কথা। বলেন ঠিক কিনা? এবার একটু খেয়াল করবেন, আমার বোন যেই স্বামীকে সবচাইতে বেশি ভালোবাসে, আমার বোন চায় দুনিয়াতেও সাথে থাকতে, জান্নাতেও ওই স্বামীর সাথে থাকতে। এবার বলেন, আমার বোনের স্বামী, ওনার জান্নাত কার পায়ের নিচে? শাশুড়ির পায়ের নিচে। বোনের স্বামীর জান্নাত কার পায়ের নিচে? শাশুড়ির পায়ের নিচে। এবার আমার বোন যদি চিন্তা করে, আমার যে স্বামী আমার মাথার তাজ, ওই স্বামীর জান্নাত তার মা অর্থাৎ আমার শাশুড়ির পায়ের নিচে। সুবহানাল্লাহ। এবার শাশুড়ির দাদি নানির সবচেয়ে প্রিয় সম্পদ হচ্ছে নাতি নাতনি। কথা বলেন ঠিক কিনা? সারাটা জীবন দিন রাত কাটিয়ে ফেলতে পারে নাতি নাতনির সাথে খেলা করে। সেই নাতি নাতনির জান্নাত হচ্ছে ছেলের বউয়ের পায়ের নিচে। একটু বুঝার চেষ্টা করবেন, স্বামীর জান্নাত শাশুড়ির পায়ের নিচে, আর নাতি নাতনির জান্নাত ছেলের বউয়ের পায়ের নিচে। শাশুড়িরা চিন্তা করবে, এটা আমার বউ নয়, শুধু ছেলের বউ নয়, আমার নাতি নাতনির জান্নাত। সুবহানাল্লাহ। আমার বোন চিন্তা করবে, এটা শুধু আমার শাশুড়ি নয়, আমার স্বামীর জান্নাত। বলেন না সুবহানাল্লাহ। এই চিন্তা লালন করলে প্রথমে তো একদিনে সবকিছু হয় না, এক লাফে তো গাছে ওঠা যায়। আর মনে রাখবেন, মানুষ যখন ভালো হওয়ার চেষ্টা করে তখন শয়তানও তাদেরকে একটু বেশি ভর করে। কথা বলেন ঠিক কিনা? মানুষ যখন ভালো হওয়ার চেষ্টা করে শয়তানও তাকে পিছন থেকে টেনে ধরার চেষ্টা করে। ওই সমস্ত কথাগুলো মাথায় রেখে, ধৈর্যকে সাথে নিয়ে, রবের উপর তাওয়াক্কুল রেখে সুখ শান্তির দোয়া করতে করতে একদিন দেখবেন আপনার ধৈর্যটাই আপনার পরিবারকে অশান্তিময় থেকে শান্তিময় করে দিবে। এবার আওয়াজ দিয়ে বলুন, বান্দা চেষ্টা করলে, দোয়া করলে আল্লাহ চাইলে দিতে পারে কি পারে না? আল্লাহ চাইলে অশান্তিকে শান্তি বানাতে পারে কি পারে না? আল্লাহ পাক চাইলে আগুনকে ফুল বাগান বানাতে পারে কি পারে না? আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। এই কথাগুলো মাথায় রাখবেন, প্রত্যেকটা সমস্যার সমাধান ইসলামে আছে। সুবহানাল্লাহ বলি। সময় আসলে অনেক নষ্ট হয়ে যাচ্ছে। রাস্তার পাশে তো এরকম একটু ঝামেলা হয়, 19-20 হয়, এটা স্বাভাবিক বিষয়। তবে ওই বাহিরের আওয়াজ আসলে মনোযোগটা একটু নষ্ট হয়, ঠিক না? ওটাকে সামাল দেওয়ার চেষ্টা করছি, বাকিটা আল্লাহ পাকের ইচ্ছা। আল্লাহ তাআলা আমাদেরকে একটা নবী দান করেছেন, নবী রাহমাতুল লিল আলামিন। কোন অন্য জায়গার অন্য ধর্মের মানুষ যদি প্রশ্ন করে আপনাকে, আপনার নবী কেমন, কি আছে আপনার নবীর ভিতরে, এক কথায় উত্তর দিবেন,
সৃষ্টিতে সবার কাছে সবকিছু থাকে না। সৃষ্টিতে সবার কাছে সব ভালো গুণ থাকে না। সৃষ্টিতে সব কল্যাণকর বিষয় সবার ভিতর থাকে না। একমাত্র আপনার আমার নবী রাহমাতুল লিল আলামিন, যাকে আল্লাহ তাআলা সর্বদিকে, সুবহানাল্লাহ বলি, তা আমাদের সৌভাগ্য আমরা সেই নবীর উম্মতের খাতায় আপনার আমার নাম লেখা। আল্লাহ তাআলা আমাদের নবীকে সর্বদিকে সর্ববেস্ট বানিয়েছেন সৃষ্টি জগতে। কারো এই জ্ঞান আছে এই বিষয়ে, তো অন্য বিষয়ে জ্ঞান স্বাভাবিক বিষয়। কেউ এই বিষয়তে একটু পটু হলে অন্য বিষয়তে সে দুর্বল। একটু কথা বলেন। কেউ ব্যবসায়ী সাকসেস হলে যুদ্ধে দুর্বল। কেউ যুদ্ধের মধ্যে পারফেক্ট হলে নেতৃত্বে দুর্বল। একটু জোরে বলি না? কেউ যদি নেতৃত্বের মধ্যে সঠিক হয় সংসারে দুর্বল। কেউ যদি সংসারে একটু শক্তিশালী হয় ভাই হিসেবে দুর্বল। কিন্তু আল্লাহ তাআলা আপনার আমার নবী, আমাদের নবী রাহমাতুল লিল আলামিনকে সৃষ্টি জগতে যতগুলো বিষয় আছে সর্ব বিষয়ের মধ্যে এমন উত্তম, এমন নিয়ামত দান করেছেন। সমস্ত নিয়ামতের শ্রেষ্ঠ নিয়ামতের নাম হচ্ছে চরিত্র। সেই চরিত্রের গ্যারান্টি কারো দেওয়ার নাই, কেউ দিতেও পারে না।